এটা হলো চট্টগ্রাম বোর্ড 2020। চট্টগ্রাম বোর্ড 2020 দেখো 1.875 গ্রাম পার লিটার, 1.875 গ্রাম পার লিটার ঘনত্ব বিশিষ্ট, 1.875 গ্রাম পার লিটার ঘনত্ব বিশিষ্ট একটি হাইড্রোকার্বন যৌগে, ঘনত্ব বিশিষ্ট একটি হাইড্রোকার্বন যৌগে, কার্বনের শতকরা সংযুক্তি বেরিয়ে আসে। হ্যাঁ চ্যাপ্টার 6 আছে তো, চ্যাপ্টার 6 আরে এটাতে সব কি একই এর সাথে মিলে যায়? হ্যাঁ মিক্সচার। একটি হাইড্রোকার্বন যৌগে কার্বনের শতকরা সংযুক্তি 85.71%। ঘনত্ব বিশিষ্ট একটি হাইড্রোকার্বন যৌগে কার্বনের শতকরা সংযুক্তি 85.71%। 85.71। কোশ্চেন লেখো, উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তারপর লেখো, উদ্দীপকের যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিনা। বিক্রিয়ার মাধ্যমে দেখাও। উদ্দীপকের যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিনা বিক্রিয়ার মাধ্যমে দেখাও। উদ্দীপকের যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিনা বিক্রিয়ার মাধ্যমে দেখাও। তাহলে দেখো, কার্বনের শতকরা সংযুক্তি কত দিছে? কার্বনে হলো 85.71%। তাহলে তো আরো বাকিটা রয়ে গেছে না? তাহলে এটা একটা হাইড্রোকার্বন, হাইড্রোজেন। তাহলে 100 থেকে কি করব? বিয়োগ করে দেব। তাহলে 85 থেকে 0.71 বিয়োগ করব, এত পার্সেন্ট হয়ে যাবে। তাহলে এখানে মান কত আসবে? এটা মান আসবে 14.29। 14.29%। তাহলে এই যোগের ইয়ে বের করব। এই নাদিম, তুমি গত পরীক্ষা খারাপ করছো কেন? তোরা মনে ফোন দিন, ওইটা 100 দ্বারা ভাগ হবে। হ্যাঁ বড় সংখ্যা তাহলে দিয়ে তার ভরটা ভাগ করব। তাহলে এইটার পার্সেন্টেজ এইটা, এটা পার্সেন্টেজ এইটা। তাহলে কার্বনের ক্ষেত্রে কার্বনের কত? 85.71। এটার ভর কত? 12 দিয়ে ভাগ করব, কত আসবে? 5 বার 6 বার 72, 7 বার 84, 7 আসবে। 7 পয়েন্ট সামথিং কত হয় দেখো তো? হ্যাঁ 7.14। আর এখানে হাইড্রোজেন কত? 14.2/1। এটার 1 দিয়ে ভাগ করব, তাহলে 14.29 থাকবে। এটা আবার সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। হ্যাঁ তাহলে কার্বন। তারপরে এই কথাগুলো কিন্তু লিখবা মাঝখানে, যে সবচেয়ে ক্ষুদ্রতম অনুপাতকে, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে, ক্ষুদ্রতম অনুপাত দিয়ে বাকি সকল অনুপাতকে ভাগ করে পাই। তাহলে 7.14 কে কত দিয়ে ভাগ করব? 7.14 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে? 1 আসবে। আর এখানে হাইড্রোজেন কত আসবে? 2। হাইড্রোজেন আসবে 2। 14.29 ডিভাইডেড বাই CH2। হ্যাঁ তাহলে এখানে আসবে 2। তাহলে স্থূল সংকেত কত? স্থূল সংকেত CH2। স্থূল সংকেত কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, CH2 আণবিক সংকেত। তাহলে এখন আমাকে আণবিক সংকেত বের করতে কইছে। আণবিক সংকেত কিভাবে বের করব? তার ঘনত্ব দেয়া আছে, তাহলে তার সাথে ঘনত্ব যদি দেয়া থাকে তাহলে তার ভর কিভাবে বের করতে হয়? হ্যাঁ ঘনত্ব দেয়া আছে ρ = m/v, তাই না? এত গ্রাম পার লিটার, এত গ্রাম পার লিটার। তাহলে আমরা জানি ρ = কি? m/v। তাহলে এ মানে কি? মাস না? হ্যাঁ আণবিক ভর। তাহলে রো এর মান দেয়া আছে, ভলিউম কত? ভলিউম ভর এটা বাই করতে হবে। মানে হচ্ছে এত গ্রাম পার লিটার। 1 লিটারের মধ্যে কত আছে? 100
1.875 গ্রাম গ্রাম। তাহলে হাইড্রোকার্বনের আণবিক ভর কত হবে? তাহলে বলো সূত্রটা কি হবে? তাহলে সূত্রটা আমরা কি জানি, মনে আছে? তাহলে রো এর মান কি আছে? রো এর মান হচ্ছে, আমরা জানি যে 1 লিটার এসটিপি তে 22.4 লিটারের কত মোল ভরে? 1 মোল। তাহলে একে কত? তাহলে এখানে কত বলছে, কত গ্রাম? 1.875 গ্রাম। তাহলে বলো তার ঘনত্ব যদি 1.87 গ্রাম পার লিটার হয়, মানে কি 1 লিটারের মধ্যে এত গ্রাম আছে। কথাটা সেটাই যে 1 লিটারের মধ্যে, পার লিটার মানে কি 1 লিটার, 1 লিটারের মধ্যে এত গ্রাম আছে। তাহলে 22.4 এর কত আসে? তাহলে আমরা লিখব যে যেহেতু ঘনত্ব লেখা হচ্ছে, যেহেতু ঘনত্ব এত গ্রাম পার লিটার, অর্থাৎ লেখা হচ্ছে যেহেতু ঘনত্ব 1.875 গ্রাম পার লিটার, 1.875 গ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার এর মধ্যে আছে কত? 1.875 গ্রাম। সুতরাং 22.4 লিটারের মধ্যে কত থাকবে? তাহলে নিচে কত? 1.875 ইনটু 22.4, তাহলে এত গ্রাম আসবে। তাহলে সেটা হবে তার ভর। হ্যাঁ ভর। তাহলে কত গ্রাম থাকবে? 42 গ্রাম। কত থাকবে? 42 42 গ্রাম। দ্যাট মিন্স 22.4 লিটারের মধ্যে যতটুকু থাকে সেটাকে তার কি বলে? সেটা হচ্ছে তার গ্রাম আণবিক ভর। সেটা কি? তার গ্রাম আণবিক ভর, তাই না? হ্যাঁ। তাহলে দেখো আমরা আমাদের কোশ্চেনটা কি, এই তোমরা যারা পরে আসছো দেখো, কোশ্চেন আমাকে বলছে যে 1.875 গ্রাম পার লিটার ঘনত্ব বিশিষ্ট একটি যৌগে কার্বন আছে 85.71%, আর হাইড্রোজেন কত বলে দেয় নাই। বলছে যে ওই যৌগের শতকরা সংখ্যা বলে দিয়েছে, ওই যৌগের আণবিক ভর বের করতে গেছে। তাহলে আমরা ফার্স্টে কি বললাম, যেহেতু তার কার্বনের ভর, এই খেয়াল করো, আচ্ছা একটু ওই পিছনে জানতো, ওদেরকে পিছনে নিয়ে আসি। এই তোমরা সামনে চলে আসো, ওরা পেছনে পেছনে করে, ডিস্টার্ব করে। সামনে আসো, সামনে আসো। না আমার কাছাকাছি না থাকলে আমার ভালো লাগে না। না ডিস্টার্ব না, মানে তুমি কাছাকাছি না আসলে ভালো লাগবে। যা ক্লোজার, এদিকে আসো, এখানে বসো। তাহলে কি বললাম আমরা? ও সরি, ওদিকে যাও। তাহলে আমাকে বলে দিচ্ছে কার্বন তোমরা এই উদ্দীপকটা উঠাও। তাহলে আমাকে বলে দিচ্ছে কার্বন 85.71%। তাহলে বাকিটা কি করলাম? হাইড্রোজেন কত হবে বিয়োগ করে দিচ্ছি। তাহলে এইটার পার্সেন্টেজ পাইছি, এটার পার্সেন্টেজ পাইছি, এখান থেকে স্থূল সংখ্যা বের করে দেখলাম যে সেটা হলো CH2। এখন আমার টার্গেট হলো আণবিক সংখ্যা বের করব। তাহলে কিভাবে বের করবো? আরো একটা ক্লু দিয়ে দিচ্ছে, আমাকে বলছে 1.875 গ্রাম পার লিটার তার ঘনত্ব, মানে কি 1 লিটারের মধ্যে আছে এত গ্রাম। তাহলে 22.4 লিটারে কত আছে? তাহলে সেটা বের করে দেখলাম 42 গ্রাম হয়। কত হবে? 42 গ্রাম যদি হয় তাহলে দ্যাট মিন্স তার আণবিক ভর কত? লেখো, অর্থাৎ যৌগটির আণবিক ভর 42। লেখো যৌগটির আণবিক ভর, অর্থাৎ যৌগটির আণবিক ভর 42। যৌগটির আণবিক ভর 42 কত? 42। তাহলে প্রশ্ন মতে লেখো, প্রশ্ন মতে তাহলে যেহেতু আণবিক ভর কত দিচ্ছে 42 যদি হয়, আর স্থূল সংকেত কত পাইছি আমরা? স্থূল সংকেত পাইছি আমরা CH2। তার সাথে x গুণ দিলে কি হবে? তার আণবিক সংকেত বের হবে, তাই না? এর মান কত? 42, যেটা বের করলাম। কথা বলছো কিনা? মানে যেটা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করার ক্ষেত্রে স্থূল সংকেতের সাথে একটা সংখ্যা গুণ দিলে আণবিক ভর চলে আসবে।
তাহলে এর সাথে আমরা কার্বনের ভর কত 12 যোগ হাইড্রোজেন কত এখানে হচ্ছে 2 আর এখানে কত আছে n ইকুয়াল টু 42 তাহলে কত 24 n ইকুয়াল টু কত 2 3 হ্যাঁ 3 14 বাই 3 3 14 42 242 তাহলে 42 ভাগ 14 ভাই অসম্পৃক্ত এটা তাহলে সুতরাং যৌগটির নাম কি একটি দেখো যৌগটির আণবিক সংকেত প্রোপিন হ্যাঁ অর্থাৎ যৌগটির আণবিক সংকেত হলো CH2 তাহলে কার্বন সংখ্যা 3 হাইড্রোজেন সংখ্যা 6 C3H6 প্রোপিন তাহলে প্রোপিন যদি হয় তাহলে কোশ্চেনে কি বিয়ার বলছে দেব আমরা বিভিন্ন মত হ্যাঁ। অসম্পৃক্ত কিনা অসম্পৃক্ততা প্রমাণ তাহলে কি পুরো প্রমাণ বিয়ার দেব করবো? আমরা বিভিন্ন তাহলে হ্যাঁ খেঁচা মেরে করে ফেলো শুধু রিঅ্যাকশনটা লিখে দেখাও তাহলে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বোঝা যাচ্ছে যদিও এটাকে আমাকে রিঅ্যাকশনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে তাহলে কিভাবে করবা বিয়ার দ্রবণ পরীক্ষা আর একটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা তাহলে গ্যাচাং মেরে করে ফেলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি হয় তাহলে এটা কি লিখবা প্রোপিন না ভাই হ্যাঁ তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি হয় তাহলে যৌগটা কি হবে দ্যাট মিন্স যৌগটা আমরা কি পেলাম C3H6 that means CH3 CH double bond CH2 এটাই তো না তাহলে এর নাম কি প্রোপিন প্রোপিনের সাথে আমরা কি কি বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রোপিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করতে পারি বলো প্রোপিন দ্রবণ ব্রোমিন আর বিয়ার রবীন্দ্র পরীক্ষা তোমার মুখ হলুদ তো হলুদ হয়েছে কেন? দেখি। তাহলে একটা হলো রবীন্দ্র পরীক্ষা Br2 আইটেম আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষা কেএমএন আর একটা কেএমএন4 পরীক্ষা পটাশিয়াম ব্রোমিন দিলে কি হবে ব্রোমিন একটা ব্রোমিন এখানে আসবে আর একটা ব্রোমিন এখানে আসবে যোগের নাম কি হবে CH3 CH2 বিয়ার CH2Br CH2 বিয়ার CH2Br এর নাম কি ডাইব্রোমো প্রোপেন গুড তোমাদের ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে তোমাদের উন্নতি হচ্ছে যোগটার নাম হচ্ছে ডাইব্রোমো প্রোপেন প্রোপেন এটা প্রোপিলিন গ্লাইকল তাহলে এক নাম্বার হলো আমরা রবীন্দ্র পরীক্ষা দুই নম্বরে তাহলে লেখো লিখছো পটাশিয়াম পারম্যাঙ্গানেট হ্যাঁ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে দিলে কি হবে প্রোপিলিন গ্লাইকল প্রোপেনলিন গ্লাইকল অথবা প্রোপেন ডায়ল আচ্ছা তোমাদের খাতাগুলো দিয়ে দেই আমি তো বলি দিই আইসি তো নাদিম হুসাইন আমরা আইসি নাদিম হুসাইন আমারটা নেক্সট বাটপার আব্দুল্লাহ আল মাহমুদ ধন্যবাদ 9 পাইছো তুই পরীক্ষা দিছিলা চারটা সব ডিরেক্ট হ্যাঁ নাদিম হুসাইন 9-3 পাইছো 9-3 সিগনেচার দিয়ে নিয়ে আসবা বাসা থেকে এই তোর আমরে দেখাবি তামিম 9-7 তামিম রুদিস মাহি 9-0 আইসি না আহমদ 9-7 সিগনেচার দিয়ে নিয়ে আসবা নাসে আবির 9-8 ভালো তো পাইছো দেখা দেখি করে না দেখতে পারছো রিফাত আহমেদ নাবিল 9-5 নাবিল তোমাকে আটটো তুমি সিগনেচার দিয়ে নিয়ে এসো শরীফ তোর নাম্বার বেশি বেশি দিয়ে ফেলছি 9-7.5 রিম 9-8 তুমি 9 সিয়াম 9-9 তানজিমা কত হয়েছে এই দেখছো তাহলে লেখো তাহলে এটা হয়ে গেল তারপরে সেকেন্ডলি হলো কি দ্রবণ পরীক্ষা বেয়ার দ্রবণ পরীক্ষা বেয়ার দ্রবণ পরীক্ষার মধ্যে কি লিখবো আমরা এই প্রোটিনের সাথে CH3 CH ডাবল বন্ড CH2 এর সাথে পানি রিঅ্যাকশন করব ইন প্রেজেন্স অফ KMnO4 তাহলে এখানে জাইমান অক্সিজেন আসবে জাইমান অক্সিজেন মিলে দুইটা হাইড্রোক্সাইড তৈরি করব ও একটা হাইড্রোক্সাইড নিবে ও একটা হাইড্রোক্সাইড নিবে যৌগের নাম হবে কি CH OH আর হলো CH2OH
এটার নাম কি হবে? প্রোপিলিন গ্লাইকল। গ্লাইকল বা প্রোপেন ডায়ল। তাহলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে কালারটা ছিল সেই কালারটা কি হবে? বর্ণহীন হয়ে যাবে। গোলাপি বর্ণটা আচ্ছা, বর্ণহীন হয়ে এটা যাবে। গোলাপি। গোলাপি বর্ণটা কি হবে? বর্ণহীন। বর্ণহীন হয়ে যাবে। এটা হচ্ছে প্রোপেন ডায়ল। শোনো, এখন ঠিকই পারতেছো, পরীক্ষা হলে ঠিকই পারবো না। কারণ কি, এখন তো দেখে দেখে দেখতেছো লেখা আছে, যখন নিজে মাথায় করতে হবে তখন কিন্তু অনেক কিছু আসবে। নেক্সট, তারপরে দাও আরেকটা কোশ্চেন সলভ করি। লেখো আরেকটা কোশ্চেন লেখো। সিলেট বোর্ড 2020, সিলেট বোর্ড 2020 লেখো 17.24% হাইড্রোজেন দ্বারা 17.24% হাইড্রোজেন দ্বারা গঠিত 17.24% হাইড্রোজেন দ্বারা গঠিত এ একটি হাইড্রোকার্বন। কি? হ্যাঁ, এ 17.24% হাইড্রোজেন দ্বারা গঠিত এ একটি হাইড্রোকার্বন। এ হচ্ছে একটা হাইড্রোকার্বন যার মধ্যে 17.24% হাইড্রোজেন আছে। তাহলে বাকিটা কি থাকবো? কার্বন। 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 এটাই সেম। দেখো, উক্ত যৌগের 5টি অণুর ভর, উক্ত যৌগের 5টি অণুর ভর, উক্ত যৌগের 5টা অণুর ভর 481.73 481.73 ইন্টু 10^24। এই চলে 481.73 ইন্টু 10^24। হ্যাঁ, 5টি অণুর ভর 481.73 ইন্টু 10^24 গ্রাম। 5টি অণুর ভর কত? 481.73 ইন্টু 10^24 গ্রাম। হ্যাঁ। 5টি থেকে একটি। আচ্ছা, তারপরে করো। এখন কোশ্চেন লেখো। গ নম্বরে লেখো এ যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। এ যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। এ যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। গ নাম্বার আসিফ আব্দুল্লাহ। এই যে আসিফ, এখানে না বসলে খবর আছে, বসো। আসিফ আব্দুল্লাহ, তুমি তো পরীক্ষা দাও না না? দিছে আজকে পরীক্ষা দিচ্ছে না? খাওয়া বা বাসা নিয়ে গেছে। বাসা নিয়ে গেছিলি? তাহলে ওই যে একটা ক্লাসটা তোর করার কথা ছিল, লিখছিস তো না? আমি তো আমুরও গেছি। হ্যাঁ, করেছে। লিখছস? লিখছি না। ওই তুই যে লিখছস তার প্রমাণ কি? লিখছি না তো। লেখস না কেন? এই পোলাটা কি ভাই, তুই নিজে নিজে ধ্বংস হইতেছিস। হ্যাঁ? লেখো একটি হাইড্রোকার্বন যার, লেখো এই যৌগটি আণবিক সংকেত নির্ণয় করো। খ নম্বরে লেখো উদ্দীপকের বি যৌগ হতে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব। উদ্দীপকে উদ্দীপকের বি কোনটা ভাই? বি যৌগ হতে, বি কোনটা? আচ্ছা, বিটা বলি নাই, সরি, একটু বি বলি নাই। লেখো বিটা হলো এরকম। বিটা না বি। উদ্দীপকের বীজ হতে আচ্ছা, কোশ্চেনটা তাহলে লিখে ফেলো। উদ্দীপকের বি যৌগ হতে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব। সমীকরণ সহ ব্যাখ্যা করো। বি যৌগটা কি আমরা দেখাই দিচ্ছি। উদ্দীপকের একটু বাকি আছে, উদ্দীপকের শেষ অংশটুকু দেখো। যে সিলেট বোর্ড 2020 বিশাল হইতে পারে। তাহলে বি একটা যৌগ, এটা থেকে সালফিউরিক অ্যাসিড দেওয়া হচ্ছে H2SO4, তাহলে তৈরি হবে CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস H2O। তাহলে বলো তো বি যৌগটা কি? এই ছেলে বলো, নাদিম বলো, এই বি যৌগটার নাম কি হবে? নাদিম বলবে, নাদিম বলো, বল, এই নাদিম বল। প্রমাণস। দেখে মারছ দেখে মনে হয়। ওর সাথে থেকে বলে দিছে কে? কেউ বলে না। পাট পাট প্রমাণস। প্রোপানল, এটা একটা প্রোপানল তাই না? এখনো অ্যালকোহলের সাথে পানি দিলে গাঢ় অ্যাসিড দিলে কি হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে এখনো পানি শোষণ করে ফেলে। দেখো পানি কিন্তু সরে চলে গেছে এখান থেকে। এটা একটা অ্যালকোহল ছিল। অ্যালকোহলের মধ্যে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড, এখানে গাঢ় লেখে নাই যদিও, কিন্তু এটা হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড।
গাঢ় সালফারিক অ্যাসিড যদি দাও তাহলে এখান থেকে কি হবে পানি চলে যাবে এখানে ঠিক কিন্তু ঠিক উৎপাদে পানি হয়েছে আমরা এটাকে পানি এরকম করে লিখতে পারি অথবা -H2 দিতে পারি -H2 দিলেও হয় অথবা উৎপাদের সাথে দিলেও হবে বুঝতে পেরেছো তাহলে এই যোগটা আসলে কি ছিল বীজযোগটা হচ্ছে প্রোপানল ছিল কি ছিল বীজযোগটা ছিল CH3 CH2 CH2OH প্রোপানল যোগটার নাম কি ছিল প্রোপানল নেক্সট তারপরে কোশ্চেন লেখো শেষ তো না হ্যাঁ এটা করে ফেলো খেচাং মেরে করে ফেলো কোনটা ভাইয়া এটা করে ফেলো আংটি সাথে দিলে ধরো হ্যাঁ কে আগে করতে পারে দেখি বলছে 17.24% হাইড্রোজেন যোগে এই যৌগটি হাইড্রোকার্বন তাহলে বাকিটা কি আছে হাইড্রোজেন আছে এটা তাহলে যৌগের হাইড্রোজেন কত পার্সেন্ট 17 হাইড্রোজেন হলো 17.24% তাহলে কার্বন কত হবে বিয়োগ কত হবে 100 মাইনাস 17.24 এটা পার্সেন্টেজ আসবে কত আসবে যেটা আসে ওটাই 2.5 আসে ভাই হাইড্রোজেন 2.5 আসে CH2 আমার মোবাইলে অন ক্লাস চলতেছে বিবাদে বসতে হবে আচ্ছা ওই যে ভিতরে মোবাইল আছে মাকে কি বলো যে মোবাইলে CH 2.5 মোবাইলটা দাও তো একটু দুই দিয়ে গুণ দিলে C2H হ্যাঁ ভাই এখানে CH 2.5 আসে তবে দুই দিয়ে গুণ দিলে দেখো কি বলছে এই যৌগটির আণবিক সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে কত আসবে পার্সেন্টেজ কত আসবে বিয়োগ করলে কত হয় কত হয় হ্যাঁ 82.76 তুমি অ্যালকেনন তাহলে কার্বনের পার্সেন্টেজ কত আসো আসো কার্বন কত 82.76% তাহলে বলছে শতকরা সমৃদ্ধি আচ্ছা এই তোমরা সামনে চলে আসো এখানে আসো তোমরা দুজনে এখানে আসো এই এখানে তোমরা একটু ওইদিকে যাবো ওদের এখানে বসে থাকো এই তোমরা এদিকে দাও আর কি পাস এই তোমরা এখানে বসো এই তোমরা ওইদিকে যাও ইথিয়ান দাও দাও এদিকে দাও তোমরা ওইদিকে যাও ওইদিকে যাও এই তোমরা এদিকে আসো কেমনে হবে দুই দিয়ে গুণ এটা ভাই এই তুমি এখানে আসো এই তুমি আমার কাছে আসো একবার কাছে আসো তাহলে কি বললাম এটা C2H হিসেবে তাহলে এটা পার্সেন্টেজ হলো হাইড্রোজেন দেয়া আছে 17.27 রাইস আর কার্বন দেয়া আছে 82.76 তাহলে এটা স্থূল সংকেত বের করো কত আসবে ভাই C2H তাহলে হাইড্রোজেন হলো কত 17.24 তাহলে এটা 1 দিয়ে ভাগ করব তাই না তাহলে এখানে আসবে কত 17.24 আসবে এখানে কার্বন কত 82.76 এটা ফল কত 12 তাহলে এটা কত আসবে 6.89 6.89 তাহলে এটা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আবার সবাই ভাগ করব তাহলে হাইড্রোজেনের আবার যদি 6.77 কে দুই চার না ভাই সরি 2 কে আবার ভাগ করব 7.87 6.89 হ্যাঁ তাহলে এখানে কার্বন কত 2.5 মাহির খাতাটা দাও এই মাহির 9 শূন্য পাইছো ভাই আমি তো জানি না পরীক্ষা তো মার মোবাইলটা আছে না হ্যাঁ তাহলে এটা কত 6.87 ডিভাইডেড বাই 81 ভাই 81 আচ্ছা 989 ভাই 9 এটা কত 2.5 আসে এই কেমনে 2.5 2 পয়েন্ট কত বাপ করে স্যার 2.5 আসে জি ভাই আচ্ছা, তাহলে আরে 2.5 কেমনে আর করে দেখ আচ্ছা যেটা আসলে সমস্যা নাই আসবে আসবে। এটার আবার গুণ করব তো এটাকে গুণ করব দুই দিয়ে গুণ তাহলে হাইড্রোজেনে যেটা আসবে এমন নিরাপদ মধ্যে কি রে 2.5 যেটা আসছে এটার দুইটা গুণ করো আর এখানে কার্বনের কত এটার দুইটা গুণ করো তাহলে এটা 2 আসবে এটা কত আসবে C2 এটা 5 H5 এটা এটা কত 5 তাহলে C2 H5 কি সেটা মিললো না মেবি অ্যালকেন অ্যালকিন ইথেন হ্যাঁ মিলবে তাহলে মিলবে দেখো এই যোগটার নাম কি হবে এই যোগটা কি হবে ইথেন। C2H5 মানে কি কার্বন দুইটা হাইড্রোজেন পাঁচটা একটা পাঁচটা কি এটা অ্যালকাইল হয়ে যায় কি অ্যালকেন এই প্রতিগুণ ইথাইন হয়ে যায় হবে না তো? ইথেন হয় ইথেন হ্যাঁ পঞ্চ
দেই কোন ঝামেলা হয়েছে। ইথেন কোনটা তোমার ক্যালকুলেটর ঠিক আছে তো, হাইড্রোজেন? ঠিক আছে দেন না ভাই আমি 8.9 না হ্যাঁ। 6.89 17 এইট কত? 10 এ করা কোশ্চেন আমি 81 এনে কত আসছে? এটা আমার কত আসছে? বেরিয়ান ভাই কি কিসে তো? ধরেন মারামারি ভাই 6.8 ভাই এটা ভাই শেষ না ভাই এটা ভাই আরে আস্তে কর। Marks না মার, করতে পারি কথা বল। আগে স্থূল সংকেত বের করতে হবে না? মিলে না এটা ভাই এই জগতে আণবিক সংকেত বের করতে হবে। ভাই অ্যানসার নাই স্থূল সংকেত হ্যাঁ 17.24 হবে। ঠিকই তো আছে 24 ঠিক আছে ভাই তারপরে এটা কত? এটা 6.89 হবে। নাই তো ভাই ঠিকই আছে ভাই এইটা মান দিয়ে কোশ্চেন আমি 1 দিয়ে করছে। ভাই না ভাই আমরা করছি ভাই আমি 9 দিয়ে করছি ভাই এই 9 দিয়ে করছে। এই সেম আসে ভাই এই 2.5 এটা মান আসবে হলো এই যে 6.8 আমরা সেটা 9 হবে এই ভাই C2H5 ঠিক তো আছে তাহলে C2H5 না? জি ভাই ঠিক আছে C2H5 তাহলে সরি এটা তো তাহলে স্থূল সংকেত বের হলো আণবিক সংকেত আমরা বের হলো। কিন্তু বের না হ্যাঁ, ঠিক আছে। ভাই দেখুন তাহলে স্থূল সংকেত কত? যোগটার স্থূল সংকেত হলো C2H5। শোনো তোমরা পরে আসলে তো ঝামেলা। আমি লিস্ট কয়টা শেষ হচ্ছে? খাওয়া দাওয়া করছো মাঝখানে শিওর? না কিছুই করছি না ডাইরেক্ট এসে পাশে খাওয়া যায় হ্যাঁ দূর বেটা পার্কে বেটা তোর মতো না না এই যে স্থূল সংকেত কত? ও দেখতে যে এই যোগের স্থূল সংকেত কত হবে? C2H5 C2H5। তাহলে এটার সাথে আমি কি করব? n গুণ দিলে কি হবে? কত কেন n গুণ দিলে হবে আণবিক ভর। এর আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি? আমাকে বলে দিছে যে 5টি অণুর ভর এত। এক কিলো বাবা একটা অণুর ভর না 6.023 10 to the power 23 কত? খুবই অ্যাভয়েড সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার যে ভরটা আসে সেই ভরটা হচ্ছে তার আণবিক ভর। কথা বলছো না? এই চ্যাপ্টার 6 এর সাথে কিন্তু রিলেটেড এটা। দেখো আমরা জানি গ্রামাণবিক পরিমাণ কোনো পদার্থের মধ্যে কতগুলো অণু থাকে? অ্যাভোগাড্রোর সংখ্যা কতগুলা? অ্যাভোগাড্রোর সংখ্যা। That means তোমার কতগুলা এখানে বলছে কতগুলা? 407 এই আমাকে নাম্বারটা বলো। 481 481 0.73 into 10 to the power minus 24 minus 24 ইনভার্স আর কি ভাই আচ্ছা 5টা অণুর ভর, তাহলে 5টি অণুর ভর কত? 4.4 73 73 into 10 to the power minus inverse 1 inverse 24 24টা। আস্তে কো আস্তে মেলে দেখো আমরা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.023 into 10 to the power 23 এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর যেটা হয় সেটা হলো গ্রামাণবিক ভর। কথা বুঝছো কিনা? তাহলে 5টা অণুর ভর দিয়ে আছে এত। তাহলে আমি অ্যাভোগাড্রো সংখ্যা অথবা 6.023 10 to the power 23 সংখ্যক অণুর ভর যেটা হয় সেই ভরটা হবে ওই যৌগের গ্রামাণবিক ভর। তাহলে এটাকে গুণ করব, তাহলে কত আসবে? 481.73 into 10 inverse 24 into কত? into 6.023 into 10 to the power 23 এটা কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। তাহলে এক গ্রামাণবিক ভর কত আসবে দেখো তো? এই ঠিক মতো দেখা যাচ্ছে তো না? এটা ভর কত আসবে? এটা মাইক কিনেন আওয়াজ দিতে দাও মাইক কই পাওয়া যায়? না কত হইছে ফ্যান বন্ধ করে এসি লাগে লাস্ট আচ্ছা 2 দিন পরে তো শীতই আসবে তখন তো ফ্যানে এসি লাগে রে। আগের বছর ইনশাআল্লাহ 5.8029 Five point? 45 5 পয়েন্ট কত? 8029 5.8029 8029 into 10 কত? plus into 10 inverse 45 সকালে মাইনাস আর কি ভাই minus 45 মাইনাস 45 এটা তোরে দেখছি তো তাহলে কত আসলো এটা? কি তা করতে আসছস? কি করছস এটা? কিটা কইছস এটা তো নিজে তো 28 হইব। আমার এটি ভুলভাল মেসেজ। আমরা কোশ্চেন 24 বলছে 24 বলছেন ভাই আপনি ও 24 এটার আবার 30 দিতে না লাগবে। আরে জয় এই ভাই 24টারে কি করবা? 24 যেটা আছে তাও তো ঠিকই তো আছে। এই ক্যালকুলেটর দাও।
বললে 20-40 years তুমি ভুল বলে কোনো হবে এই তোমার কি মনে হয় এটা 44 45 ও ভাই দেখো তো নরমাল সেন্সে বলো এর 10+24 আছে এর শুধু 23 আছে ক্যারেক্টার বল এই ভুললেও তো এটা এটা ভুলেও তো হইব না এটা ভাই একটা কথা বলতে আমরা বুস্টার তারারে ট্রিট দেন আর আমরা কি দোষ করছি ভাই শোনো ওরা ট্রিট কিন্তু জোগাড় করে নিছে ওরা কিন্তু অর্জন করে নিছে বুঝছো না কেমনে আমরা অর্জন করে বুস্টার করতে চাই ভেরি ব্যাস জি কি বেডি বুস্টারে দিয়ে জিজ্ঞেস আমারে চিনি নেই এরপরে কই যা সব ম্যাচ না তো না বুস্টার ব্লক লিস্টে নামে আছে আরে না বুস্টার এটা ব্লক হচ্ছে লিস্টে কি ডিভাইডিং করছে রিকোয়েস্ট দিছে বুস্টার ও তাই ও ওমার আর আমরা এত কথা ভেতরে সব ম্যাচ ভেতরে সিসি কুমিল্লার ভাইয়া ফেলতে আছে পুরো মেন টপিক থেকে লড়ে যেতেছে স্ট্রিট দেন আমরা শোনো কথা হলো কি ট্রিট দেন জীবনের এখন যদি শুট করো পরে যখন শুট করার সময় তখন আফসোস লাগবে এই জন্য ভার্সিটির জন্য আর এখন যদি কষ্ট করো যখন শুট করার সময় তখন কিন্তু শুট করতে স্যার পারবে। এই তো কষ্ট কালা আমরা এটাই তো একটা কষ্ট কালা কালা তুমি শোনো আচ্ছা এটা হলো আপেক্ষিক সবকিছু আপেক্ষিক কোনো কিছু পরম নয় সবকিছু আপেক্ষিক দ্যাট মিন্স আমরা বাংলাদেশি বাঙালি যারা আছি কেউ সুন্দর না মানে কেউ সাদা না বা আমরা হলো মিক্সড জাতি বাঙালিরা কেমন মিক্সড জাতি তো চেহারা নিয়ে কোনো আফসোস করে লাভ নাই কারণ এটা গড গিফটেড আর সেকেন্ড কথা হলো তোমাকে কর্মই তোমাকে মহৎ করবে কর্মই তোমাকে মহৎ করবে কর্ম তোমাকে মহৎ করবে একটা বিসিএস ক্যাডার হও এরকম ঝুলিয়ে দিবা আসো গোলাপ ঝুলানো ভাই ট্রিটটা দেন মেন কথা এটা আচ্ছা ট্রিট দেওয়া হবে তারা অর্জন করছে কিন্তু নতুন ক্লাস 8 থেকে 9 এর উপর যে পোলা পান এগুলো ধরে নিয়ে আসবা ভাই আপনি এটি কোন ধরনের কথা Mutant। আর একটা পরীক্ষা দেওয়া হবে পরীক্ষা দিবা পরীক্ষাতে ভালো করলে নেক্সটে তোমাদের ট্রিট আমরা ধরতে সে আন্দোলন লাগে যায় না সিরিয়াস নেক্সটে পরীক্ষা হবে এই যে চ্যাপ্টার ফাইনাল পরীক্ষা হবে যারা যারা ভালো করবে তাদের সামনে স্কুলে বাংলা অঙ্ক ইংরেজি পরীক্ষা আমি কেমিস্ট্রি পরীক্ষা দিতাম আচ্ছা, আমি যা পড়াই দিচ্ছি এগুলোর মধ্যে থেকে দে। এখানে ভালো করে বুঝে বললে দিচ্ছিস বাসায় গিয়ে পড়তে হবে না 58 দাঁড়া ওইটা পরে তোমাদের না এটা আমার লাগবে একটা বেশি কথা বলো। লাগবে আমারও তো একটা লাগবে আমি চাইছি না নেক্সট তারপরে লেখো তাহলে এই যোগের কি পাইছি আণবিক ভর কত 58 পাইছি তাহলে এর আণবিক সংকেত বের করতে হবে তাহলে আমরা প্রশ্ন মাথা পড়ছিলাম মনে আছে এই তাহলে আমরা পড়ছিলাম C2H5 তার স্থূল সংকেত তাই না বিউটেন এই কথা বলে না দয়া করে স্থূল সংকেতের সাথে n গুণ দিলে আণবিক ভর চলে আসবে তাহলে এটার সাথে n গুণ দিলাম ইকুয়াল টু 58 আসবে তাহলে n এর মান কত আসবে এখানে কার্বন 12 গুণ কত 2 24 এখানে কত হয়ে গেছে এর সাথে কত গুণ দিতে হবে n 28 আসবে তাহলে n সমান কত আসবে 24 আর পাচ্ছে কত 29 তাহলে 58 নিচে তো 29 কত আসবে 2 আসবে n ইকুয়াল টু 2 যদি হয় তাহলে যোগ আণবিক সংকেত কত আসবে আণবিক সংকেত আণবিক সংকেত হচ্ছে C2 তাহলে এখানে n এর মান কি আসবে তাহলে C4H তাহলে কত হবে যোগটার নাম কি হবে বিউটেন 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 হবে বিউটেন ডাবল এর সাথে দুই যোগ হলে কি হয় বিউটেন অ্যালকেন নেক্সট কাটতে তোমরা ভালোই পারো দেখি কোশ্চেন লিখছে বি যোগ হতে জৈব এসিড প্রস্তুত করা LDH যায় না মানে এই বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড তৈরি করবা আচ্ছা সবাই করে আমাকে দেখাও বিউটেন থেকে বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড শুধু রিঅ্যাকশনগুলো করে লিখে লিখে দেখা যে তাড়াতাড়ি লিখে দেখাবা আছে ফুড পান্ডার বিউটিন লেখা ইডিয়েট হ্যাঁ তুই যে একটা বুক যে একটা বুক বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড এই বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড মাহি তোমার বাসায় ফোন যাবে ভিতরে পানি আছে বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড এক গ্যাচাং মেরে লিখে ফেলো দামটা করি আমরা বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড প্রস্তুত করো করি
NaCl NaCl very good very good see ওই সেনা good bye go এই সিএম এই দাও ওটা করে দিয়ে দাও ওটা দিয়ে দাও তা আমি লিখতেছি ভালো লাগতেছে না ও আমি খেয়াল ini ekor di ekor bos Julio সহজ বিউটেনের সাথে ক্লোরিন রিঅ্যাকশন করবা ক্লোরোবিউটেন তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিউটানল butanol বিউটানলকে জারিত করবা বিউটানল বিউটানলকে জারিত করলে বিউটানিক অ্যাসিড ভাই এগুলো পড়াতে আমার মাথা পাইকে যেতেছ ini istirahat হবে না তো পানি চলো এই বারবা বেগম মজা লাগে ওই আমার বাড়িটা কবে এটা বার্থডে নাই আমার কোনো বার্থডে নাই বাটে বেলা হারাম আমাদের সময় বার্থডে কেউ লিখে রাখতো না যাইয়া সেটা তো ডিম দিয়ে মারতে মজা লাগে আবার আর আমার না 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 এগুলা এগুলা হইলো মানে আমি বাদ দিয়া একামি সিরিয়াস একামি এটা অতিরিক্ত এগুলা অতিরিক্ত 10 টাকা সিএম ট্রিট যে গুজো রাজু না কবে পুরো গৌরী বেটা জিলাপি দিয়ে মিলে করে দিতে এই নেক্সট ভাই রাজু বরিশাল বোর্ড 2020 সোমবারে রাজুর বাড়তি সোমবার বরিশাল বোর্ড 2020 লেখো বের করেছেন না বরিশাল বোর্ড 2020 লেখাইছি না না হ্যাঁ না ভাই জল শুরু করেছে এটা অবশ্য একই অবশ্য ওই করেন এক এলিমেন্ট দেন নতুন দেন ভাই আচ্ছা দিনাজপুর বোর্ড লেখো দিনাজপুর বোর্ড 2020 লেখো উদ্দীপকে লেখো কস্টিক সোডা প্লাস ভিনেগার এটা মনে করাইছি নাকি আচ্ছা লেখো দিনাজপুর বোর্ড 2020 এটা পরে লেখো আগে কোশ্চেন লেখো পরে মিস করবা আরে এটা তো লেখা থাকবোই নিচে লেখো দিনাজপুর বোর্ড কি হয়ে গেছিল দিনাজপুর বোর্ড 2020 লেখো কস্টিক সোডা উদ্দীপকে লেখো কস্টিক সোডা প্লাস ভিনেগার কস্টিক সোডা যোগ ভিনেগার বাংলায় লেখো ভিনেগার তো দুইটা মানে কস্টিক সোডা প্লাস ভিনেগার কস্টিক সোডা প্লাস ভিনেগার ইকুয়াল টু এ যোগ তৈরি হবে প্লাস পানি কস্টিক সোডা প্লাস ভিনেগার এটা কস্টিক সোডার সংকেত আর ভিনেগার Caustic সোডার সংকেত আছে না হ্যাঁ এটা তো সোডিয়াম আমাদের হাইড্রোক্সাইড শর্ট সিলেবাসে না সমস্যা নাই তারপরে আসবে কস্টিক সোডা ভাই কস্টিক সোডা যদি না ভিনেগার তো ভাইয়া ইথেনে গেছে শোনো বইয়ের মধ্যে অনেক কিছু না থাকলে কোশ্চেন আসবে এটা আছে আচ্ছা, ভিনেগার ভাই ইথেনে গেছে না হ্যাঁ এখানে গেছে ভিনেগারের মতো এমনি এখানে থাকে এ যোগটির কোশ্চেন লেখো এ যোগটির মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করো এটা থাক না ভাই এটাই হতে পারে অন্যটা দেন লেখো না আগে লেখো এ যোগটির মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করো এটা বাসা থেকে করে নিয়ে আসবা এটা এই চ্যাপ্টার না এটা চ্যাপ্টার 6 এ আছে মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করো মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করো ঘ নম্বরে লেখো এ যৌগ হতে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত সম্ভব কিনা এ যৌগ হতে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত সম্ভব কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো এ যৌগ থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত সম্ভব কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো তোমাদের মনে আছে কি লাস্ট 10 মিনিটে কিন্তু পরীক্ষা হবে আজকে হ্যাঁ কি এর মধ্যে ক্লাস টেস্ট হ্যাঁ
দেখো এই যৌগ হতে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত সম্ভব ব্যাখ্যা করো। আরে কি কই নিয়ে দেখো দেখো এটা তো কোষিক স্তরের সংকেতটা কি সম্ভব কিনা। তাহলে দেখো কস্টিক সোডার সঙ্গে কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর ভিনেগার হলে ইথানল এসিড CH3COH। তাহলে এখান থেকে কি তৈরি হবে? এটা আপনি আয় হবেন না তৈরি হবে কি CH3COONA সোডিয়াম ইথানয়েড ইথানয়েড প্লাস পানি। তাহলে অর্থাৎ এই যৌগটার নাম কি? এই যৌগটি কি? এই যৌগটা সোডিয়াম ইথানয়েড। এই যৌগটা হলো সোডিয়াম ইথানয়েড CH3COONA। তাহলে সোডিয়াম ইথানয়েডের বলছে প্রত্যেকটা মৌলের পার্সেন্টেজ বাইর করতে হবে। বেরোলে এই পুরোটার ভর আগে বের করব। কথা বুঝছো কিনা খেয়াল করো ভালো করে। আমাকে এই টোটাল যৌগের মধ্যে কার্বন কতটুকু আছে, কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে, নাইট্রোজেন কত পার্সেন্ট, হাইড্রোজেন কত পার্সেন্ট আছে বের করতে হবে। তাহলে ফার্স্টে আমাদের কাজ কি? ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এই ইথানয়েড গ্যাসের ভর বের করব। আণবিক ভর কত? দেখো সোডিয়াম ইথানয়েডে CH3COONA এর আণবিক ভর বের করব। তাহলে কত আসবে? কার্বনে কত? কার্বন এখানে দুইটা আছে তাই না? তাহলে কার্বন হলো 12 আছে কয়টা? দুইটা। হাইড্রোজেনের ভর কত? 1 আছে কয়টা? তিনটা। প্লাস অক্সিজেন ভর কত? 16 আছে কয়টা? দুইটা। প্লাস সোডিয়ামের ভর কত? 23। এই যোগ করো কত আসে? ক্যালকুলেট যোগ করো। মানে সোডিয়াম ইথানয়েডের আণবিক ভর বের করতে হবে। টোটাল ভর কত? অপরে এক যদি করেন, direct করে দিল ওই এটা কত বলা আছে? বলা আছে? প্লাস 32 করো করো কত? 82 82 যদি তার ভর হয় তাহলে এখানে কার্বনের শতকরা সঞ্চিতি কত? 12 কার্বনের পার্সেন্টেজ কার্বন টোটাল ভর হলো 82। খেয়াল করো ভালো করে। বড় সংখ্যা টোটাল ভর 82 আর কার্বন কত আছে এখানে? দুইটা আছে। কার্বন দুইটা আছে। তাহলে 24 12 দুগুণ 24। 24 তাহলে 24 এটাকে 100 100 পার্সেন্টেজ চলে আসবে। তাহলে হাইড্রোজেন কত? হাইড্রোজেন বাই 3টা আছে নিচে 82 উপরে হাইড্রোজেন কত? 3টা আছে। 3 তাহলে 3 100 দিয়ে গুণ করলে কত আসবে? 300 বাই 82 হ্যাঁ তাহলে সোডিয়ামের কত? অক্সিজেন কত? নিচে 82 অক্সিজেন কত? 32 তাই না? আছে কত? 100 দিয়ে গুণ করব। তার পার্সেন্টেজ চলে আসবে। তারপরে কি? তারপরে বাকি কি আছে? সোডিয়াম। সোডিয়াম তাহলে ভর একটা। হলো 82 82 তাহলে ভর কত? 23 তাহলে 100 দিয়ে গুণ করো পার্সেন্টেজ চলে আসবে। তাহলে কত হবে? কার্বন কত পার্সেন্ট? এই তোমরা কি একটু বুঝছো না? হ্যাঁ চ্যাপ্টার 6 করছো? হ্যাঁ। তাহলে এই কার্বনের ভর কত? এটা কত পার্সেন্ট আসবে? 32.26 32.29 29 না বলে হ্যাঁ 6%। হ্যাঁ এটা কত? আরে বাপ এটা কত? বাপ এটা ক্যালকুলেটর কি লিখাম চল? ওই কি দেখে কেন ঠিক ঠিক হচ্ছে 3.65 3.65 তারপরে অক্সিজেন কত? আরে 39.02 0.2%। তারপরে সোডিয়াম মোবাইলের কিবোর্ড তো বুঝতে আরে মোবাইলের কিবোর্ডের লোক এটা সম্ভব এটা 28.04 28.04%। সব কিছু করে দেখছে 100 আনি আচ্ছা করা লাগবে না, সব যোগ করলে 100 প্লাস মাইনাস হবে। কারণ ওই যে দশমিকের পরের সংখ্যাগুলো লিখে নেই। যেটা হচ্ছে এটাই হবে। 28.05 হবে ওটা। এই কার্বন এটা ভুল হইছে। না সরি সোডিয়াম। না ঠিক আছে। এমনি হচ্ছে এটা ঠিক আছে। এই দাম কি বেশি ভালো লাগে না? 29.26 ঠিক আছে। এখন কোশ্চেন হইলো এই যৌগ হতে সম্পৃক্ত হাইড্রোকার্বন এই কার্বন প্রস্তুত সম্ভব কিনা বিশ্লেষণ করো। করছি এই যৌগটার নাম কি? সোডিয়াম ইথানয়েড এই ছেলে বলো এই যৌগটার নাম কি? সোডিয়াম ইথানয়েড ইথানয়েড। এই যৌগটার নাম কি ছিল? সোডিয়াম ইথানয়েড। তোমাকে বলছে যে
সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত সম্ভব কিনা বলো তো কিভাবে কিভাবে সম্ভব? করবো ডিকার্বনেশন বিক্রিয়া তারপরে মেডিটেট করা যায়। হ্যাঁ এডিট ঠিক আছে। করা যায়। তাহলে এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে বানাবা বলো তো সোডিয়াম Decarbonation. সোডিয়াম কি থানার বলছে না সোডা লাইম দ্বারা সোডা লাইম দ্বারা উত্তপ্ত করে কি হবে ইয়া ভাই একটা এখান থেকে মৌল বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে এর নাম হবে মিথেন কথা বুঝছো কিনা এই যে যোগ্যটা বলছে যে CH3CH সি ডাবল সোডিয়াম ইথানয়েড এটা থেকে সাথে সোডা লাইম সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দেই CH4 তাহলে কি তৈরি হবে এই যে পুরোটা মিলা কি দিয়েছে? একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে তৈরি হবে হ্যাঁ? CH4 হাই স্কুলের মিথেন প্লাস একন Na2CO3 আসলে কি সেটা দেখি হয়ে গেছে গা বন্ধু হ্যাঁ বুঝিনি ভাই রাতে তো হাই স্কুলে কি আরে বন্ধুর বাসা তো শিয়া আমরা রে কল দিছে কেটে দিতে রাতে এটা রাতে জানে তারপর আপুর সাথে তারপরে ফোন দিতে কইছি কল দিয়ে কি হইছে আমার আম্মা তো জানে আমি মানুষ আচ্ছা তোর আপুর কার কার জানি মাহি আর তোর আপুর ফোন দিতে আর মাহি কই ওই ছেলেটা কই তোমার এখানে ইয়ে হয়েছে কেন বলে কি স্যার দাঁত এটা ইয়ে হয়েছে সুপারফিশিয়াল ওই ডে মানে ভাই আই লাভ ইউ কে এটা কি Superficial microsis। উপচার নাই এটার মধ্যে ইয়ে দিবা সুতনাজল মাইকোনাজল এমনি লাগে তো ক্রিম সুতনাজল বা অল্প মাইকোনাজল বয়সে নামটা লেখা। পাইকা গেছে হ্যাঁ ক্রিমের নামটা লেখা আচ্ছা, লিখে দিই। সোডিয়াম এটা তো একদিনে যাবে না এটা অনেক দিন লাগবে যাইতে স্কিন ডিজিজ কখনো একদিনে সারে না এটা মনে রেখো জি স্যার Skin বাকি disease ভাই একদিনে সারবে না। ডে মারস তাহলে কি ডে এমনি এই লিখছো এটা MMA ওকে নেক্সট আচ্ছা তাহলে তোমাদের তো পোস্টে শেষ ডাইরেক্ট লেখা আছে টুনাবি নাও পেজ নাও হ্যাঁ ভাই কি বলি এই, আমি জানি কি পরীক্ষা আমি তো জানি না